আগে এই বীজগণিতিক সূত্রাবলীর কিছু অনুসিদ্ধান্ত আমরা এখানে দেখি। বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এই বিষয়গুলো একদম পানির মতো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। এই বিষয় নিয়ে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের জন্যই আমি এই বীজগণিতিক সূত্র, তোমরা যারা ষষ্ঠ সপ্তম এই দুই ক্লাসের শিক্ষা বন্ধুরা আছো, তোমাদেরকে বলি, তোমাদের যদিও একটু কম করে আছে সূত্রগুলো, কয়েকটা আছে, 5-6টা সূত্র আছে, তথাপি আমি বলবো যে তোমরা যদি এখনই এই সকল সূত্রগুলো আয়ত্ত করতে পারো তাহলে পরবর্তী ক্লাস 8-9 গিয়ে তোমাদের তেমন সমস্যা হবে না। আর তোমরা যারা ক্লাস 8-9-10-এ আছো, তোমরা যারা আমাকে দেখছো, তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা বলো যে সূত্র মুখস্থ থাকে না এবং সূত্র প্রয়োগ করতে পারি না, কথায় প্রয়োগ কিভাবে করতে হবে, কিভাবে সূত্র সহজে মুখস্থ করা যায়, সেই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আমি এই বীজগাণিতিক সূত্রাবলী ক্লাসটি করাবো। এবং এই বিষয়ে আমি বলে রাখি যে তোমরা যারা বলো যে মুখস্থ থাকে না, আমি অন্তত এটুকু বলতে পারি যে আজকে যদি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো, অবশ্যই এই আজকের যে বীজগণিতিক সূত্রাবলীগুলো বুঝাবো এগুলো মাথা থেকে আর যাবে না। প্রথমে দুইটা ক্যাটাগরিতে আমরা পড়ি, যেমন হচ্ছে বর্গের সূত্রাবলী, তারপরে বর্গের অনুসিদ্ধান্ত, এবং হচ্ছে ঘনের সূত্রাবলী এবং ঘনের অনুসিদ্ধান্ত। তো শুরুতে আমরা দেখব হচ্ছে বর্গের সূত্র সমূহ। আচ্ছা, বর্গের সূত্র সমূহ কি কি আছে? নাম্বার 1 হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। দ্বিতীয়ত হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। 3 নম্বরে আছে তিন পদ রাশি যদি আমরা বর্গ করি তাহলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস 2ca। তো এই যে তিনটা সূত্র আমরা বীজগণিতিক সূত্র দেখলাম, এই তিনটা সূত্র আসলে কিভাবে আসছে সেই জিনিসটা আগে মাথায় ঢুকাইতে হবে। তো আমরা যে সূত্র বলি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে হোল্ড মানে উভয়, a প্লাস বি এর দুইটার উপরে স্কয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে আমরা যদি এই a ইন্টু a গুণ করি তাহলে আমরা কি লিখি? অবশ্যই ইজ ইকুয়াল টু a স্কয়ার দিব, কারণ আমরা এটা ষষ্ঠ শ্রেণীতেই শিখেছি যে a ইন্টু a গুণ করলে a স্কয়ার হয়। তো সেক্ষেত্রে আমাদের এটার যদি প্রমাণ দেখি, এই প্রমাণটা যদি দেখি a প্লাস বি হোল স্কয়ার, এটা সমান সমান আমি কি লিখতে পারবো? এটা সমান সমান লিখতে পারবো না যে a প্লাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে এইটা সমান সমান যদি এটা হয় তাহলে অবশ্যই এটা সমান সমান এটা লিখতে পারি। তো এইটা সমান সমান যদি এটা লিখতে পারি তাহলে আমরা যদি এই দুইটাই গুণ করি, তোমরা যারা এভাবে গুণ করতে পারো তাহলে তো ভালো। এ এই এ গুণ করলে এ স্কয়ার, এবং এই এ বি গুণ করলে প্লাস এ বি, এবং এ বি আর এ গুণ করলে হচ্ছে এ বি, এবং বি বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার। তো ফাইনালি আমরা যেটা পাবো এ স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তো ঠিক আছে, আমাদের প্রথমেরটা দেখো, এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখা যাচ্ছে যে এইখানেও এটা আমরা প্রমাণ করলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো এই যে এটা আমরা প্রমাণ করলাম, এই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা এইভাবে প্রমাণ করতে পারবো না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা পারবো। এইটা তোমরা বাসায়, যে এই মুহূর্তে যারা দেখছো এই ভিডিওটি, খাতা কলম নিয়ে তোমরা এই দ্বিতীয় নাম্বার এটা প্রমাণ করবা। ঠিক আছে, এখন তৃতীয় নাম্বারটা হচ্ছে কি এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এইটার মানেও হচ্ছে কিন্তু দুইটা। তো এই ক্ষেত্রে আরেকটা আমি গুণ শিখাই দিচ্ছি, যে এখন প্রমাণ করব এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা প্রমাণ করব। তার আগে এই যে গুণটা এইভাবে যারা পারো না, তারা যদি এইভাবে গুণ করতে চাও, হ্যাঁ, তাও এইভাবেও হবে। এভাবে কি গুণ করতে হয়? এই বাম দিক থেকেই, তার মানে এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি
পরের বার বি দিয়ে যদি গুণ করো, বি আর এ হচ্ছে এ বি, আর বিবি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা পাইলাম হচ্ছে এ স্কোয়ার, বিবি যোগ করলে হচ্ছে 2ab আর প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই তো। তো এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই তো। তো তোমরা যারা ওইভাবে গুণ করতে চাও ওইভাবে গুণটা কিভাবে হবে, আর এইভাবে গুণ করলে হবে এ গুণ এ যদি গুণ করো তাহলে এ স্কোয়ার, তাহলে এ এবং বি গুণ করলে এ বি, এ এবং সি গুণ করলে এ সি, বি এবং এ গুণ করলে এ বি, বি এবং বি গুণ করলে বি স্কোয়ার, এবং যদি বি এবং সি গুণ করো বি সি, তাহলে সি আর এ গুণ করলে এ সি, এবং সি আর বি গুণ করলে বি সি, সি সি গুণ করলে হচ্ছে সি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা স্কোয়ারগুলো সামনে নিব, এবং এ বি, তাহলে দুইটা এ বি আছে, তাহলে কত হবে 2ab প্লাস এইখানে হচ্ছে দেখো বিসি বিসি, তাহলে দুইটা বিসি আছে, তারপরে এসি এসি, এই যে এসি 2ac, এই তো 2ac বা সিএ একই ব্যাপার। তো আমরা দুইটারই প্রমাণ দেখলাম। তো এই সূত্রের মধ্যে, বীজগণিতিক সূত্রের মধ্যে আরও গুণের দুইটা সূত্র পড়ে, সেগুলো কি কি দেখো, এগুলো এখানে আমি লিখিয়ে দিচ্ছি যে গুণের সূত্রগুলো কি কি। সেটা হচ্ছে 4 নাম্বার দিলাম ওই সিরিয়ালি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা প্রমাণের কিছু নেই, একটু চিন্তা করে দেখো, যদি এই দুইটা গুণ করো ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে হবে। তো 5 নাম্বার আছে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ক্লিয়ার? এই হচ্ছে বীজগণিতিক সূত্র। তো আমরা পরবর্তীতে আরও সূত্র পাবো, আগে এই বীজগণিতিক সূত্রাবলীর কিছু অনুসিদ্ধান্ত আমরা এখানে দেখি, তারপরে আমরা ঘনের সূত্রে যাব। এখন দেখো এই প্রমাণটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, আমি এই মুহূর্তে এই প্রমাণটাকে মিশাই দিচ্ছি। এখন আমরা দেখব অনুসিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্ত নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আসলে আমরা এইদিকে কিভাবে আসে সেটা আমরা একটু দেখব যে আসলে কিভাবে। 2 নম্বরে আমি যদি বলি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, এই দুইটা সূত্র যদি আমরা দেখি অনুসিদ্ধান্তর মধ্যে, এই অনুসিদ্ধান্ত কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো আমাদের সূত্র থেকেই প্রাপ্ত। যে অনুসিদ্ধান্ত কাকে বলে? সূত্র থেকে যে তথ্য, নতুন তথ্য পাই সেটাই হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এই যে আমরা এগুলো প্রমাণ করলাম, এই প্রমাণগুলো থেকেই এই সূত্রগুলো আসবে। তো আমরা একটু খেয়াল করি যে এ প্লাস বি সমান এটা কেন, যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি না, কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে 2ab আছে, এটা যদি আমরা কি করি, এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? তাহলে হবে এইখানে আমরা দিব হচ্ছে -2ab, আর এখানে প্লাস বি স্কোয়ার দিব, আর এখানে প্লাস 4ab নিব। তাহলে আমাদের এইটুক সমান কি? এইটুক সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার না? তাহলে আমরা এইটুক সমান দিব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে ক্লিয়ার? দেখো এটা প্রমাণিত। তাহলে এই যে অনুসিদ্ধান্তটা এইভাবে আসে, এটার জন্য তোমাদেরকে পরের যে অনুসিদ্ধান্তটা আছে এটা প্রমাণ করার জন্য তোমরা এইখানে ব্যবহার করতে হবে শুধুমাত্র এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এইখানে যদি মাইনাস হয় তাহলে এইখানে হবে মাইনাস, বাদবাকি ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে আমরা দিব প্লাস, আর এই জায়গায় দিব মাইনাস, তাহলে -2ab। তাহলে এই জায়গায় হবে প্লাস, এই জায়গায় হবে মাইনাস। তাহলে দেখো দুইটাই আমরা কিন্তু এই সূত্র থেকেই পাইছি, এই জন্য এগুলো অনুসিদ্ধান্ত। পরে আমরা 3 নম্বরে যাব, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। তারপরে এইটারই আরেকটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক এই দুইটা কিভাবে আসে এদিকে আমরা দেখব।
এই দুইটাও ঠিক এখান থেকেই আসে। এখান থেকে কিভাবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমি যদি এই এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে প্লাস 2ab-টাকে এদিকে আনি, তাহলে কি হবে মাইনাস 2ab, আর এদিকে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? পরেরটাও ঠিক একই রকম আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এইদিকে আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আমরা মাইনাস 2ab নিয়ে আসলে প্লাস 2ab হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন ফাইনালি আমরা কী করে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই দুইটা সূত্র লিখতে পারি। ক্লিয়ার? আমরা একটা সূত্র দেখি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তের মধ্যে ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো ওইদিকে। তো এখন দেখো এই দুইটা, এইটারই আরেকভাবে লেখা যায়, এইটার মতোই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা আসলে কিভাবে আসলো, এই যে দুইটা আমরা সূত্র লিখলাম বর্গের, এটা যদি 1 নম্বর দেই, এটা যদি 2 নম্বর দেই, এই 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা কি করব, বিয়োগ করে পাই। তাহলে এইদিকে অর্থাৎ এটা তো উপরের গেল, এই সূত্রটার প্রমাণটা হবে এরকম যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবং এগুলোকে যদি আমরা কি করি, বিয়োগ না, এগুলোকে আমরা যদি বিয়োগ না যোগ করব, যোগ করলে তাহলে দেখো থাকতেছে 2a স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে কি থাকতেছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে আমি প্রথমেরটা লিখছি, প্রথমের বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি এখানে 2 কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন এই যে 2টা যদি এদিকে যায় তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না, ডিভাইডেড বাই 2। ঠিক এই 2টা এদিকে গেলে ডিভাইডেড বাই 2 হবে। তো দেখা যাচ্ছে প্রমাণ, তাহলে 2টা ওইদিকে দিয়ে দাও, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই তো ক্লিয়ার। খুব সহজ বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এই বিষয়গুলো একদম পানির মতো সহজ। 6 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা লিখবো হচ্ছে 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে 7 নাম্বার হচ্ছে ab ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন এই দুইটা সূত্র, এই দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু এই দুইটা সূত্র থেকেই আসে। কিভাবে? আমরা একটু আগে এই যে সূত্রটা প্রমাণ করে দেখাইলাম, ঠিক এই সূত্রটা থেকেই আমরা যেমন এইখানে 1 নং 2 নং সমীকরণ দিছি, তোমরা তো ইতিমধ্যে এই সূত্রগুলো দেখতেছো, এই সূত্রগুলোর আর কোনো প্রয়োজন নাই, আমি এই সূত্রগুলোকে এখান থেকে মিশাই দিচ্ছি। তো এই যে দুইটা বর্গের কথাটাও মিশাই দিচ্ছি এবং আমরা এটার প্রমাণটা দেখব। এই যে অনুসিদ্ধান্ত দুইটির এই প্রমাণ দুইটা এখান থেকেই। তো আমরা 1 নং 2 নং সমীকরণ দিছি, এটাকে কি করব, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি অবশ্যই এখানে চিহ্ন পরিবর্তন হবে। তার মানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হবে, এটা তোমরা জানো। তাহলে এখানে দেখো বি বি কাটা, এখানে এ এ কাটা, তাহলে এদিকে থাকলো 4ab ইজ ইকুয়াল টু, এদিকে থাকবে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি উল্টায় লিখি তাহলে 4ab সমান আমরা কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তো একটা প্রমাণ। ঠিক আছে, এখন যদি আমরা এইখানকে এ বি রাখি, এই 4টাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বি প্রমাণ করলে এদিকে গেলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো তাহলে আমরা এইখানে দেখো 2 করে যদি দেই, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কি? 2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4। অতএব আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে এখানে এ প্লাস বি আচ্ছা হোল স্কোয়ার 4 মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার 4। তাহলে 2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে ঠিক এর পরের অংশটাই, অর্থাৎ এর পরে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক এর পরের লাইনটাই এটা। এই হচ্ছে বর্গের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত এবং প্রমাণ। আমি প্রমাণ সহ দেখাইলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা ঘনের সূত্র এবং হচ্ছে ঘনের অনুসিদ্ধান্ত দেখব। ঘন এর সূত্রাবলী, আমরা প্রথম যে ঘন সূত্রাবলীটা পাই, সূত্রটা পাই, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। ঠিক এইখান থেকে আমরা এটাকে আরও সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। সেই ক্ষেত্রে কি, এই যে দুই জায়গা থেকে এ কিউব আমরা দিলাম, বি কিউবটা এদিকে নিব, এবং এই দুই জায়গা থেকে 3ab কমন নিলে এ প্লাস বি। অর্থাৎ আমরা এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এটাও লিখতে পারি। তো আমাদের সূত্রের সাহায্যে যদি ঘন নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এটা লিখব। এবং এই ক্ষেত্রে আমাদের যদি এটা কোনো কাজে প্রয়োজন হয় এভাবে সাজানো, ঠিক আমরা এইভাবে সাজিয়ে নেব। এটা কোনো কিছুই না, এখানে এ কিউবটা নিলাম, পরে দেখো বি কিউবটা সামনে নিছি, এই দুই জায়গা থেকে 3ab কমন নিছি, 3ab কমন নিলে এখানে একটা এ থাকে, এখানে একটা বি থাকে, অর্থাৎ ইন্টু এ প্লাস বি হবে। ক্লিয়ার? পরের সূত্রটা কি? পরের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখান থেকেও ঠিক আমরা যদি এইভাবে কমন নিই, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই মাইনাসটা কেন হলো? এইখানে দেখো এই মাইনাস এবং এই যে মাইনাসটা নেই, এই মাইনাসে এই মাইনাসে কি হচ্ছে, সরি, এই যে মাইনাসটা আছে এখানে প্লাসটা আছে, এই প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রটাকেও এইভাবে লিখতে পারি। প্রমাণ, তার মানে কি এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি, আমরা তিনটা দেব, তার মানে দুইটা এইভাবে আমরা করে নিতে পারি না? তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের এটা তো ঠিকই থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি, তাহলে এ গুণ করলে হচ্ছে এ কিউব এ, এবং গুণ করলে 2 এর সাথে হচ্ছে 2a স্কোয়ার বি, এ এবং বি গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার। তার মানে বির সাথে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি, আর তারপরে বি এর সাথে যদি এটা গুণ করা হচ্ছে 2ab স্কোয়ার, আর বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব। তাহলে আমরা তো সুন্দর এটা পাচ্ছি যে 3a স্কোয়ার বি, কারণ এখানে 2a স্কোয়ার বি আর এখানে হচ্ছে এ স্কোয়ার বি আছে 3, তার মানে প্লাস এইখানে এ বি স্কোয়ার আর এখানে 2ab স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার 3ab স্কোয়ার, তার মানে বি কিউব। এই তো প্রমাণিত। এইটার কি কি অনুসিদ্ধান্ত আছে? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে কি করি, এইখান থেকে যদি নিচেরটা লিখি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, তাহলে আমরা এখানে কিন্তু এই দুইটাও ব্র্যাকেট দিতে পারি, প্লাস প্লাসে কোনো পরিবর্তন নাই। এই যে এইটুকু, অর্থাৎ এইটুকু যদি আমরা এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। অতএব 3 নাম্বার দিব এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত। তাহলে একটা অনুসিদ্ধান্তের প্রকাশ হয়ে গেল, সূত্র থেকে নতুন একটা তথ্য পেলাম, সেটাই হচ্ছে
অনুসিদ্ধান্ত। তাহলে 4 নাম্বার ঠিক এই ক্ষেত্রে মাইনাস হবে এবং এই ক্ষেত্রে যেমন 4 নাম্বার আমরা যদি দেই তাহলে a কিউব যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। এখন যদি তোমরা দেখতে চাও কিভাবে হইলো ঠিক এই ক্ষেত্রে এই কথাটা চিন্তা করো। যদি এখানে আমরা নতুন তথ্য বের করতে চাই তাহলে ঠিক আগের মতো করো, এইটুককে এদিকে নিয়ে আসো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এই তো ঠিক আছে, এটা a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? ওকে, এখন আমরা দুটো সূত্র এখান থেকে বের করব। এই দুইটা কিন্তু অনুসিদ্ধান্ত, অর্থাৎ এটা একটা অনুসিদ্ধান্ত, এটা একটা অনুসিদ্ধান্ত। সেগুলো কি কি? যেমন হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে। দুইটা থেকে যদি একটা a প্লাস বি আমরা কমন নেই তাহলে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। ঠিক আছে, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন বসাইলাম? কারণ এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমাদের জানা আছে, তাহলে এখানেও প্রথম ব্র্যাকেট দিলাম। তাহলে a প্লাস বি এটা তো থাকলোই। এখন দেখো 2ab আছে, এখানে কি আছে 3ab আছে, তাহলে আমাদের ফাইনালি যেটা হবে সেটা আগে নেব ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা একটা সূত্র, এই সূত্র নাম্বার হচ্ছে 3। তো ঠিক সেরকমই চতুর্থ নাম্বার সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। ঠিক a মাইনাস বি একটা কমন নেব a মাইনাস বি এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার এবং এখানে প্লাস 3ab। তো এক্ষেত্রে দ্বিতীয় ব্র্যাকেট, তো a মাইনাস বি ঠিক থাকবে একই রকম করে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। এটা কি বসাইলাম a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো a মাইনাস বি, তো এখান থেকে আমরা যেটা পাবো প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি পাইলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বন্ধুগণ, এই ছিল আজকের বীজগণিতিক সূত্র এবং হচ্ছে প্রমাণ এবং হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা যদি ফাইনালি একটা লিস্ট করি তাহলে এখানে 15 থেকে 16টা হবে। এই 15 থেকে 16টাই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করার ক্ষেত্রে। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। যখন আমার ক্লাসটা দেখতেছো তুমি, তখন অবশ্যই তোমার সাথে যেন খাতা কলম থাকে এবং তুমি এই সূত্রগুলোকে এবং অনুসিদ্ধান্তগুলোকে একটা লিস্ট করো, কয়টা অনুসিদ্ধান্ত হলো এবং কয়টা সূত্র হলো। এই কয়েকটা সূত্র কিভাবে আমি প্রমাণ করে দেখাইলাম, অনুসিদ্ধান্তগুলো কিভাবে বের হইলো, এগুলো যদি তুমি ভালো করে লিখে রাখতে পারো এবং বুঝে যদি তুমি করতে পারো পরবর্তীতে, আমার মনে হয় তোমার মাথা থেকে আর কখনো এগুলো যাবে না, তুমি এগুলো ভুলে যাবে না। সব সময় এগুলো তুমি দেখলেই মনে হবে এবং হচ্ছে কথায় প্রয়োগ হবে। এই বিষয়গুলো নিয়ে, এই সূত্র নিয়ে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয়, এগুলো মানে এগুলো নিয়ে পরবর্তী পার্টে আসবে। এবং তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।